Sadigang Bauddha Bihar, Sadigang Funnapahar, ইচ্ছে তার 17তম সিসি Sadigang Bauddha Bihar, Sadigang Funnapahar, ইচ্ছে তার 17তম সিসি ইচ্ছে তার 17তম সিসি Sadigang Bauddha Bihar, Sadigang Funnapahar, ইচ্ছে তার 17তম সিসি Sadigang Bauddha Bihar, Sadigang Funnapahar, ইচ্ছে তার 17তম সিসি ইচ্ছে তার 17তম সিসি আশীর্বাদ প্রদান করবেন
এরপরে আছে আমাদের পবিত্র আত্মা দুধে ফাটাই এরপরে আছে আমাদের Sadigang Bodh Bihar, Sadigang Funno Pahar, Iche tar 17তম সিসি জনমী। Sadigang Bodh Bihar, Sadigang Funno Pahar, Iche tar 17তম সিসি জনমী। Iche tar 17তম সিসি জনমী। এরপরে আমি হাফিজ আপনাকে রোজার্থী সম্মেলন দেওয়ার জন্য আমাদের অতিথি পক্ষ থেকে হাফিজ আপনা দোলে ফুন্ন দিন ঘুরির আমি সঙ্গদান অস্ত পরিষ্কার দান ঘুরে বুঝিল বঙ্গামা ফুন্ন দোলে ফুন্ন দিন ঘুরির আমি সঙ্গদান অস্ত পরিষ্কার দান ঘুরে বুঝিল বঙ্গামা ফুন্ন অবদান নয় ভুলিবাতে দোলে ফুন্ন করে দিলে সাধনা যদি প্রান্তে সে লাগে দায়ক দায়িকার অবদান নয় ভুলিবাতে সাক্ষী হলো আমায় ফুন্ন আনি নির্বাচে বাড়ি তোলাবো বেকুনুর জানি মানে Sadigang Bodh Bihar, Sadigang Funno Pahar, Iche tar 17তম সিসি জনমী। 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 Sadigang Bodh Bihar, Sadigang Funno Pahar, Iche tar 17তম সিসি জনমী। Sadigang Bodh Bihar, Sadigang Funno Pahar, Iche tar 17তম সিসি জনমী। Iche tar 17তম সিসি জনমী। দোলে ফুন্ন দিন ঘুরির আমি সঙ্গদান অস্ত পরিষ্কার দান দান ঘুরে বুঝিল বঙ্গামা ফুন্ন দোলে ফুন্ন দিন ঘুরির আমি সঙ্গদান অস্ত পরিষ্কার দান দান ঘুরে বুঝিল বঙ্গামা ফুন্ন ini kendal funno hola ঘুরি দে আমারে সাদিগাং অন্য থামো হেল সাদিগাং হিরঙা হিল সাদিগাং Bodh Bihar, সাদিগাং ফুন্ন পাহাড় ইচ্ছে tar 17তম সিসি জনমী। ইচ্ছে tar 17তম সিসি জনমী।
সাদি গাঙর শূন্য পাহাড় ইচ্ছে তার 17তম সিজি জন্মদিন হিল সাদি গাঙর বৌদ্ধ বিহার সাদি গাঙর শূন্য পাহাড় ইচ্ছে তার 17তম সিজি জন্মদিন ইচ্ছে তার 17তম সিজি জন্মদিন অস্ত পরিষ্কার দান আরো নানান দান করে বুঝিল বঙামা ফুল দোলে ফুল দিল গরির আমি সঙ্গ দান অস্ত পরিষ্কার দান আরো নানান দান করে বুঝিল বঙামা ফুল ইনি কেন্দ্র শূন্য হলা গুড়ি দে আমারে সাদি গাঙর অন্যতম হিল সাদি গাঙ হিয়ঙা হিল সাদি গাঙ বৌদ্ধ বিহার সাদি গাঙর শূন্য পাহাড় ইচ্ছে তার 17তম সিজি জন্মদিন ইচ্ছে তার 17তম সিজি অবদান নয় বলিবাতে দোলে পূর্ণ জাগা থিলে থিলে গড়ে তুলে সাধনা জ্যোতি ভ্রান্তি সে লগে দায়ক দায়কার অবদান নয় বলিবাতে তুমি সাক্ষী ওঠো আমায় পূর্ণ আনে নির্বাণ যেবার হেতু লাভ বেকুনুর জাদি মানে সাদি গাঙ বৌদ্ধ বিহার সাদি গাঙ শূন্য পাহাড় ইচ্ছে তার 17তম সিজি জন্মদিন ইচ্ছে তার 17তম সিজি জন্মদিন ইচ্ছে তার 17তম সিজি জন্মদিন ইচ্ছে তার 17তম সিজি আশীর্বাদ স্বরূপ আর মহিম প্রকল্পে তার উদ্যোগের সঙ্গে প্রতিষ্ঠা ভদ্র মালিক ধন্যবাদ সাদি গাঙ বৌদ্ধ বিহার সাদি গাঙ শূন্য পাহাড় ইচ্ছে তার 17তম সিজি জন্মদিন হিল সাদি গাঙ বৌদ্ধ বিহার সাদি গাঙ শূন্য পাহাড় ইচ্ছে তার 17তম সিজি জন্মদিন ইচ্ছে তার 17তম সিজি অস্ত পরিষ্কার দান করে বুঝিল বঙামা ফুল দোলে ফুল দিল করিলাম সঙ্গ দান অস্ত পরিষ্কার দান আরো নানান দান করে বুঝিল বঙামা ফুল ইনি কেন্দ্র শূন্য হলা গুড়ি দে আমারে সাদি গাঙর অন্যতম হিল সাদি গাঙ হিয়ঙা হিল সাদি গাঙ বৌদ্ধ বিহার সাদি গাঙর শূন্য পাহাড় ইচ্ছে তার 17তম সিজি জন্মদিন ইচ্ছে তার 17তম সিজি থিলে থিলে গড়ে তুলে সাধনা জ্যোতি ভ্রান্তি সে লাগে দায়ক দায়কার অবদান নয় বলিবাতে দোলে পূর্ণ
প্রতিষ্ঠাবার্ষিকী কেশাদিরাম বুদ্ধবিহারে আয়োজিত পূর্ণময় অনুষ্ঠানে আমাদের সভাপতি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব সর্বরাজ কাদের রাসেল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনেকদিন পরে। আমরাও হয়তো এতদিন ওনার সাথে দেখা করতে পারি নাই, বিভিন্ন প্রতিকূলতার মাঝে হয়তো উনি বলতে পারেন মানে আজকে আমাদের হঠাৎ করে মনে পড়ছে, কারণ আমাদের অন্তরস্থলে উনি প্রথম থেকে আমাদের অন্তরে গাঁথা আছে, এই জন্য আমরা এখনো বলতে পারি নাই। তাই আজকে ইনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। এবং তারপরে আছেন সম্মানিত ট্রাস্টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাবু রুবেল বড়ুয়া, ওনার সাথেও আমাদের অনেকদিন ধরে পরিচিত এবং আন্তরিকতা আছে। উনিও আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং সবাই সম্মিলিতভাবে ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। যাই হোক, উপস্থিত শ্রদ্ধাবান গায়ক গায়িকা, আপনারা অনেক ত্যাগ স্বীকার করে আজকে আমাদের পূর্ণময় অনুষ্ঠানে ধারাময় শিলময় ভাবনাময় শ্রদ্ধা অভিবাদন করার জন্য আপনারা একান্তভাবে যে অনেক কষ্ট করে এই মহত্বপূর্ণ সভায় উপস্থিত হয়েছেন, তাই আপনাদেরকে স্তর বিদেশে নমস্কার এবং মূর্তিময় শুভেচ্ছা জ্ঞাপন করে আমি দু একটা কথা বলে যাচ্ছি। যাও, আমি দীর্ঘায়িত করবো না। আমরা 2008 সালে আমাদের কেশাদিরাম বুদ্ধবিহার প্রতিষ্ঠিত করছি, হাতি হাতি পা পা করে আজকে এই পর্যন্ত 2025 সাল আসছে। এই পর্যন্ত আমরা অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানটি আমরা পরিচালিত করছি। তাই আমাদের মাঝে যে প্রধান অতিথি রাসেল ভাই জানেন, ওনাকেও আমরা কয়েকবার এখানে, যখন উনি কাউন্সিলরের দায়িত্ব ছিলেন, ওনাকেও আমরা কয়েকবার এখানে এনেছি বা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত করছি। ওনাও আমাদের মাঝে এসেছেন, আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এবং উনি বলেছিলেন কোনো বিপদের সময় বা কোনো আপনাদের কোনো যদি সমস্যা হয় আপনারা আমাদের পাশে আসবেন, আমাদের মাঝে আপনাদের জন্য দরজা খোলা আছে। তো এতদিন বিভিন্ন সংবাদময় কারণে বা বিভিন্ন প্রতিকূলতার কারণে আমরা ওনার মানে দর্শন করতে পারি নাই। উনিও জানেন কেন, কিভাবে, কখন, কিসে কি হয়েছে, উনিও উপলব্ধি করতে পারবেন। তো আজকে আমরা এই পূর্ণ সভায় ওনাকে পেয়ে অত্যন্ত খুশি। আর যাই হোক, ভবিষ্যতে আমরা এই অত্র এলাকায় ওনাকে আমাদের সহপাঠী বন্ধু এবং গার্জিয়ান হিসেবে অত্র এলাকার সকল বুদ্ধ সম্প্রদায় যারা আছেন, আমরা ওনাকে যেন আগামীতে আমাদের কাউন্সিলর হিসেবে বা আমাদের উপদেষ্টা হিসেবে, আমাদের অভিভাবক হিসেবে আমরা পেতে চাই এবং সেই তথাগত অরহৎ সম্মুখ সমুদ্রের কাছে প্রার্থনা করি উনি যেন আমাদের গার্জিয়ান হয়ে, আমাদের প্রতিনিধি হয়ে যেন আমাদেরকে সেবা সুযোগ করতে পারেন। এই আশা আমরা ওনার কাছে প্রার্থনা করব বা বুদ্ধের কাছে প্রার্থনা করব, উনি যেন আমাদেরকে দিক নির্দেশনা দিতে পারেন। তাই আমি আর বিশেষ কিছু সময় নষ্ট না করে, রাসেল ভাইয়ের আরো জরুরি কাজ আছে, সেই জন্য আমি আর বেশি কিছু করতেছি না। ওনার দীর্ঘায়ু কামনা করি। আজকে যারা উপস্থিত শ্রদ্ধাবান আপনাদেরও দীর্ঘায়ু কামনা করি। ভবিষ্যতে যেন আমরা এইভাবে একটা দীর্ঘায়ু পূর্ণময় অনুষ্ঠান সমাপিত করতে পারি। সকলকে ধন্যবাদ। কেশাদিরাম বুদ্ধবিহার সাদিগাম পূর্ণপাহাড় ইচ্ছে তার 17তম শ্রী জনম। কেশাদিরাম বুদ্ধবিহার সাদিগাম পূর্ণপাহাড় ইচ্ছে তার 17তম শ্রী জনম। ইচ্ছে তার 17তম শ্রী জনম। দোলে ফুন্ন দিন কুড়িরাম সঙ্গদার অস্ত পরিষ্কার দান নানা কুড়ি বুঝিল মা ফুন্ন। দোলে ফুন্ন দিন কুড়িরাম সঙ্গদার অস্ত পরিষ্কার দান আর নানা দান কুড়ি বুঝিল মা ফুন্ন। সাদিগাঁর অন্য
আজকের অনুষ্ঠানের বিজ্ঞ সংবাদের প্রতি আমি চরণে সম্বন্ধ আমি মানতে উপস্থিত এখানকার উপাসক উপাসিকা মা বোনেরা যারা দূর দূরান্ত থেকে এসেছে আমার পক্ষ থেকে এবং আমার বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে এবং আমার ট্রাস্টির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে এই বৌদ্ধ বিহারের সাথে 2009 সালের সৃষ্টি থেকে আমি এই বিহারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছি, কিন্তু এখানে আমার সাথে যিনি আসছেন এই ওয়ার্ড থেকে নির্বাচিত যে উচ্চ নিযুক্ত ওয়ার্ড, তখন রাসেল ভাই আমার সাথে বিভিন্ন প্রোগ্রামে ছিলেন। এই এলাকাটা আমাদের আসনটা 11 আসনের, এটা আগে ছিল এটা 10 আসন, এটা 11 আসনে পরিবর্তন হয়েছে। এটা আমির কুস মোহাম্মদ চৌধুরী আমাদের বেঙ্কিয়া স্থায়ী কমিটির সদস্য, এখান থেকে বারবার নির্বাচিত হয়ে এখানে মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেছেন। কিন্তু যখনই উনি আমাদের এই প্রতিষ্ঠান হয়েছে তখন আমাদের কোন দলের দায়িত্ব এরকম ছিল না। যখন মেয়র মঞ্জুর আলম এই সিটি কর্পোরেশন নির্বাচন হয় তখনই আমাদের সফল কাজী রাসেল ভাই এই এলাকা থেকে নির্বাচিত হয়ে আসেন। আমরা অনেকবার চেষ্টা করেছি, ওনাকে আমন্ত্রিত করেছি, আমরা আমন্ত্রিত হয়ে এখানে এসেছি। তখন আমি কোনো দায়িত্বতে ছিলাম না। এখন বর্তমানে আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির কুস মোহাম্মদ চৌধুরী আমাকে একটা রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছেন। বাংলাদেশ বাংলাদেশ আমাদের যেটা বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে আমি ট্রাস্টি নির্বাচিত হয়েছি। যাই হোক, আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি চেষ্টা করব আমাদের দায়িত্বটা পালন করার জন্য। বিগত 1.5 মাস হচ্ছে আমি এই দায়িত্ব নিয়েছি। নেওয়ার পর আমরা দুটো একটা উপদেষ্টা মন্ডলীর সাথে আমরা বৈঠক করি। এর মধ্যে লুম্বিনীতে যে গত পরশুদিন আমরা একটা ল্যান্ড ছিল আমাদের, যেটা নেপালে, এটা 69 কোটি টাকার আমরা প্রকল্প পাস করেছি। এটা আমরা আগামী কয়েকদিনের মধ্যে কাজ শুরু করব। এটা 27 সালে গিয়ে আমাদের কাজটা শেষ হবে। এই অর্জনটা আমার না, এই অর্জনটা সবারই। আপনারা একসময় যাবেন, নেপালে যাবেন, এটা একটা আমাদের বৌদ্ধদের, বাংলাদেশ বৌদ্ধদের একটা ইতিহাস হয়ে এটা থাকবে। আপনারা এটাকে দর্শন করতে পারবেন। এটা বিশাল একটা জায়গা। আর ইতিমধ্যে আজকে আমি একটা রাষ্ট্রীয় সভা ছিল আমার একটা ঢাকায়, ওখানে আমাদের একটা শ্মশান দিয়েছে। ওখানে একটা শ্রীলঙ্কা থেকে আমাদের অনুরাধাপুর থেকে একটা বটবৃক্ষ রাষ্ট্রীয়ভাবে ওখানে রোপণ করা হচ্ছে। আজকে ধর্ম উপদেষ্টা এবং পার্বত্য উপদেষ্টা আমাদের সুদীপ্ত চাপ্পা উনিও উপস্থিত থাকবে, কিন্তু সুপ্রদীপ শর্মা উপস্থিত থাকবে। কিন্তু আসলে আমি এই প্রোগ্রামটা নেওয়ায় আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল, ওটার কারণে আমি ওখানে যাইনি। যেহেতু কালকে আবার আমার পরশুদিন বান্দরবন, আবার কক্সবাজার আমার কিছু প্রোগ্রাম রয়েছে। যাই হোক, আপনাদের সাথে থাকতে পারে আজকে আমাকে নিজেকে ধন্য মনে হচ্ছে খুবই। আর আমাদের রাসেল ভাই এখানে আছেন, আপনাদের ওনার নাম্বারটা এখানে দিয়ে গেছি আমি। আপনারা সবসময় সবাই ওনার নাম্বারটা রাখবেন। এই এলাকায় বিগত 5 আগস্টের পরে, পদ পরিবর্তন পরে আমি দেখেছি, শুনেছি আপনাদের এই এলাকায় বিভিন্ন রকমের মোবাইল ছিনতাই বা বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা বন্ধকতা সৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায়। এই ধরনের বিশৃঙ্খলা যদি আপনাদের কারো হয়ে থাকে, সাথে সাথে আমাদের অভিভাবক এখানে আমাদের সাবেক কাউন্সিলর আমাদের রাসেল ভাই আছেন, আমাদের উনি এই এলাকায় আমির কুস মোহাম্মদ চৌধুরী, যিনি আমাদের আগে এই এলাকা থেকে বারবার নির্বাচিত হয়ে এসছেন, ওনাকে এই এলাকার দায়িত্ব দিয়েছেন। এবং আপনাদের সেবা করার, আপনারা আগামীতে ওনাকে সেবা করার আমাদের একটু দায়িত্ব রয়েছে। যাই হোক, আপনারা কিছু হলেই সাথে সাথে ফোন দিবেন, কোনো সমস্যা নেই। উনি আপনাদের সবসময় পাশে থাকবে। আমাকে পাবেন, কিন্তু আমি আসবো 2 ঘন্টা পর বা 5 ঘন্টা পর। এই এলাকায় উনি সবসময় থাকেন। ওনার একটা ফোনে এখানে এলাকার যত লোক আছে, ছাত্র দল, যুব দল, আমাদের শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল যারা আছেন, উনি সাথে সাথে এটা কম্প্রোমাইজ করতে পারবেন। আর আমার সাথে যারা আছে বাংলাদেশ জাতীয়বাদী দলের মহানগর যুব দলের সাবেক কমলজ্যোতি বড়ুয়া, আমাদের দমনমণি থানা স্বেচ্ছাসেবক দলের সদর বড়ুয়া, শোভন বড়ুয়া সহ যারা আমার সাথে সদস্য হয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে হিংসাত্মক বিদ্রোহ প্রতিষ্ঠিত উপলক্ষে
আপনাদেরকে সবাইকে আবার দীর্ঘায়ু কামনা করে আপনাদের যে কোনো সুযোগ সুবিধা যে কোনো যতটুকু প্রয়োজন হয় আপনি আমাদের পাশে থাকবে। আপনাদের পাশে থেকে আমার সারাটা জীবন যে আমাদের একটা বৌদ্ধ সম্প্রদায় যে সম্প্রদায়ের জন্য কাজ করার যে সুযোগ দিয়েছেন, আমি চাইবো যে আমার এই সম্প্রদায়ের জন্য আমার জীবনকে উৎসর্গ করার জন্য আপনাদের পাশে থাকার জন্য আমার জন্য আশীর্বাদ করবেন। আমার দলের জন্য দেশটিতে বেগম খালেদা জিয়ার আশীর্বাদ করবেন, তারেক রহমানের জন্য আশীর্বাদ করবেন। আমরা যেন আগামীতে একটা সুন্দর রাষ্ট্র একটা 31তম বাস্তবায়ন করতে পারি। আপনারা একটা আমাদেরকে সুযোগ দিয়ে সবার সাথে শুভকামনা করে সাথে সদত্ত জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ। আমরা গত পর্যন্ত শ্রদ্ধাবাদন রবীন্দ্র থেকে আমরা ধর্মীয় অনেক উপদেশ কথা শুনেছিলাম। আমরা আশা করবো দাওয়াত পরিষদে আমাদের মধ্যে কথা শুনে রাখেন, এই আশা আমরা রাখবো। এখন আমাদের মাঝে কিছু অনুদান পরামর্শ এবং সুফরাংশ দেওয়ার জন্য আমরা গুরুত্বপূর্ণ জানাবো 39 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর সভাপতি কাউন্সিলর জনাব সরবরাজ কাদের রাসেল ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য জনাব রাসেল ভাইকে। আসলে আমি একটা কথা বলে গেছিলাম, আমাদের একটা প্রকল্প ছিল 3000 কোটি টাকার প্রকল্প, এবার বাস্তবায়নের মধ্যে আমার যেহেতু এটা সরকারিভাবে ল্যান্ড দেখাতে হচ্ছে, আমি বাদ থেকে এর সাথে যোগাযোগ করি এবং পার্বত্য যারা ভিক্ষু আছে যাদের কাছে ল্যান্ড আছে এবং নকশা আছে, যাদের ডিজাইন করা আছে, এস্টিমেট আছে, আপনারা চাইলে কমিটি আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, এরকম চাইলে আমাদের কাছে অ্যাপ্লাই করতে পারেন। বাদ থেকে সাধারণ যদি ভিক্ষু আছে আমরা 50 লক্ষ টাকা পর্যন্ত 50 লক্ষ টাকার একটা প্রকল্প দাঁড় করে দিতে পারেন। আমাদের 3000 কোটি টাকার একটা প্রকল্প পাস হচ্ছে, আমরা দেখবো ওখানে পাস করা যায় কিনা। যেহেতু হিলচাঁদে বলতে পারেন কোনো ল্যান্ড নাই, কিন্তু আমি চাইবো যে হিলচাঁদে বৌদ্ধ বিহারের ল্যান্ডটা আমাদের রাসেল ভাই আমরা সামনে যদি একটা জায়গায় দিতে পারি এবং আমাদের যে বাজেটটা হয় এখানে বৌদ্ধ পূর্ণিমা লক্ষ্যে আমার সর্বোচ্চ বাজেট আমি এই বিহারের জন্য চেষ্টা করবো বরাদ্দ দেওয়ার জন্য। এবং আমাদের এলাকায় যে শ্মশানগুলো আছে আপনারা শ্মশান কমিটি করবেন এলাকায়, এবং আপনারা একটা কমিটি করে 3 জনের নামে অ্যাকাউন্ট করবেন। ওই অ্যাকাউন্টে আমরা শ্মশান বরাদ্দ তাকেও দিব। আমরা উপবৃত্তি ব্যবস্থা আছে, তাও আমরা এটাও বাদ থেকে আমি বলবো সব বাদের সাথে আমরা বাদে যেখানে বলবে আমি চেষ্টা করবো আমাদের বরাদ্দটুকু টাকা আমি সর্বোচ্চ সহযোগ মানে আপনাদের পাশে থেকে আমাদেরকে বৌদ্ধ সমাজকে জাগ্রত করে যাতে আমাদেরকে সেবা দিতে পারি। এবার যে বক্তব্য রাখবেন এই এলাকার প্রাক্তন কাউন্সিলর আমাদের আমির কাসিম মোহাম্মদ চৌধুরীর আস্থার আজন সরকার নাসির ভাই এই মধ্যে বক্তব্য রাখবেন। সবচেয়ে বড় কথা হলো হিলচিতন বৌদ্ধ বিহার কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত আপনজন বৃক্ষ সাধনা যদি মহোদয় উপস্থিত আছেন, আমার অনেক আপনজন। সবসময় আমি যাকে কাছে পাই, যার সঙ্গে আলোচনা করে আমি বৌদ্ধদের যে বিষয়গুলো আছে যার সঙ্গে আলোচনা করি, সম্মানিত ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া এবং আমার মঞ্চে আছেন সম্মানিত ব্যক্তিগণ এবং সামনে উপস্থিত এলাকার সম্মানিত এলাকাবাসী এবং ভাই বোনেরা আমার আতাপ গ্রহণ করবেন। আমার ভাই বলেছে কিছুক্ষণ আগে অনেকদিন পর দেখা, আপনারা অনেকে আমার পরিচিত, এটা সত্যি করে অনেকদিন পর দেখা। 2010 সালে আমি যখন কাউন্সিলর নির্বাচিত হয়েছি আপনাদের মাধ্যমে, তখন আমি এলাকায় এসেছি। সাধনা জ্যোতি বাবুর সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক আছে, বিশেষ করে তখন একটা প্রবলেম ছিল, আপনাদের যাতায়াতের প্রবলেম ছিল, তারপরে আপনার লাইটিং এর প্রবলেম ছিল, যখন এখানে চুরি ডাকাতি মোবাইল ছিনতাই হতো, এই কথাগুলি যখন ওনার সঙ্গে আমি আলোচনা করতাম, এখানে আসতাম, এটা বলার প্রেক্ষিতে প্রথমে আমি কাজ করেছি কিন্তু আপনাদের এই রাস্তাটা, এটা সাধারণ জ্যোতি বাবুও জানেন, লাইটিং এর ব্যবস্থা করেছি। নিজের বলে নিজে বলা তো উচিত না, আসলে একসঙ্গে আমরা আছি, একজনের সুবিধা অসুবিধা একজনের দেখতে হবে। আমার তো যেমন আপনারা দেখবেন, আপনাদের তো দেখার দায়িত্ব আমার আছে। এখন সবচেয়ে বড় বিষয়, যখন মঞ্জু সাহেব মেয়র ছিল আমাদের, তখন আমরা কাজ করেছি এখানে আপনাদের জায়গার ব্যাপারে। হয়তো আমাদের শেষ মুহূর্ত ছিল বিধায় আমরা
হয়তো আমাদের দ্বারা সম্ভব হয়নি। এখন আপনারা আশীর্বাদে ইনশাআল্লাহ দোয়া করবেন। আমাদের এই উত্তর এলাকাটা এখানে বারবার নির্বাচিত হয়েছে আপনাদের মাধ্যমে, আমাদের মাধ্যমে। আমাদের সকলের প্রিয় আমির খসরু মাহমুদ চৌধুরী এখানে বারবার নির্বাচিত হয়েছেন। ওনারই তত্ত্বাবধানে আমরা সকলে আছি। ওনার মাধ্যমে আমরা এখানে যা কিছু করার ওনার মাধ্যমে আমরা করব। আমি বিশেষ কিছু বলবো না, আমি শুধু একটা মাত্র কথা বলতে চাই। সত্যতা বিপদে আপদে আপনারা যখনই পাবেন আমার নাম্বার আছে, সবার সঙ্গে যোগাযোগ নালে সাধন জ্যোতিবাবু আছে, রুবেল বাবু আছে, আমরা সকলেই আছি আপনাদের সুখ দুঃখের পাশে থাকার জন্য আমরা সকলে আছি। আর আরেকটা বিশেষ আরেকটা কথা, এখানে বেসিক যে দরকারটা আপনাদের একটা জায়গা দরকার আপনাদের মন্দিরের জন্য। আমি আপনাদেরকে একটা আশ্বস্ত করতে চাচ্ছি, বিশেষ কিছু বলবো না। যেমন ট্রাস্টি বাবু আছে, ভিক্ষু সাধনা জ্যোতি বাবু আছে, আমি আছি। আমরা একটা 3-4 জনের একটা কমিটি করব। কমিটি করে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি খসরু মাহমুদ চৌধুরী যদি আমরা যদি আমাদের সকলের মাধ্যমে আবার নির্বাচিত করতে পারি, আমরা একটু কমিটি করে ওনার মাধ্যমে আমরা সশস্ত্র থাকবো এখানে, যাতে একটা যে কোনো ভাবে একটা জায়গায় অ্যারেঞ্জমেন্ট করার জন্য। সবচেয়ে বড় বিষয় হলো এখানে আপনারাও জানেন, আমরাও জানি, এখানে চাকমা বলেন, মারমা বলেন, যত জাতি আছে সবার চেয়ে আমার কিন্তু ভালো সম্পর্ক আপনাদের সঙ্গে। আমি তো ওপেন বলি, কারোর সঙ্গে আমার তেমন কোনো যোগাযোগ নেই, সম্পর্ক নেই। অন্তত রুবেলের মাধ্যমে, সাধনা জ্যোতি বাবুর মাধ্যমে আপনাদের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক আছে। আমরা আশা করব আমরা একটা কমিটি করে সকলে একত্রিত করে কিভাবে একটা জায়গা অ্যারেঞ্জমেন্ট করা যায়। আপনি সকলে দোয়া করবেন এবং সকলে একজনের পাশে থাকা প্রত্যক্ষ করছি। সকলকে ধন্যবাদ।